মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আনাদার ভিডিও। তো আজকে সকাল সকাল উঠে গেছি এবং উঠে আমার যে কাজ, সেই কাজ করা শুরু করে দিয়েছি, কারণ ঘরটা একটু পরিষ্কার করাটাও দরকার। এই সকালবেলার দিকে এই ঘর ক্লিন করা, তারপরে যাবো ব্রেকফাস্ট বানাতে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা সবাই দেখতে থাকো, এক পাশে থাকো। অনেক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে আজকে। কি করছো? দুটো পেঁচা দেখতে পাচ্ছ? কই? আমার হাতে শ্বশুরে টাকা, এই যে এই যে এই যে এই যে এই যে রুম করো একটু। তুমি দেখতে পেয়েছো তো, তাও বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো। দেখো, হ্যাঁ, বাহ, দুজনে আকাশের দিক তাকিয়ে। আকাশের দিকে ব্যথা হচ্ছে। অনেকদিন ধরে আসে না ব্যথাগুলো। এটাও জুম হয়, এই দেখো। ওই দেখতে দেখো। রুম হয়। হ্যাঁ, বড় হচ্ছে না তো। ওই তো বোঝা যাচ্ছে। ওই দেখো। তো তোমার গ্রামের রাস্তাঘাট একটু দেখিয়ে দাও। এই দেখো, এই দিক থেকে কি সুন্দর আকাশটা, তাই না? মুখটা ধুয়ে নাও, ঠিক আছে? তো এখন আমি বানাচ্ছি গোলা রুটি মর্নিং এর ব্রেকফাস্টের জন্য। কেমন দেবো? আমি খেয়েছি, খাও না। কি খেয়েছো? চা খেলাম। চা না, গোলা রুটির কথা বলছি। দে একখান খাই। আমি দেবে বাবাকে দিয়ে নিয়ে যাবো। ওনারে দাও, আমি আর ঘরে বারান্দাটা বসি। এটা দেখতে হবে, সুন্দর করে মেক করছো না, এটাই ভালো লাগে দেখতে। তোমার মাথার উপর দিয়ে দেখাচ্ছে কিন্তু। তুমি কি খাবে সকালবেলা? গোলা রুটি খাবে না ম্যাগি খাবে না কি করবে, কি খাবে? আমি যেটা বানাচ্ছি আমি সেটাই খাবো। গোলা রুটি খাবো। অনেকদিন খাই না, ইচ্ছা হলো যাচ্ছে, খাই একটু। কখন সব থেকে বেশি অসুবিধা হয় তোমার? সকাল রাতে? রাত্রিবেলা অনেকটা টাইম রেস্ট হয় তো, তাই সকালবেলা অতটা অসুবিধা হয় না, বাট সকালবেলা খিদে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। নর্মালি মানে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি না করলে পরে খুব উইক ফিল হয়। সকালবেলা গিয়ে তারপরে কোনো অসুবিধা হয় না, ব্রেকফাস্ট করে নিলে তারপরে রান্না বান্না, তারপরে তুমি ধীরে সুস্থে করো, সেই টাইমে আর কোনো অসুবিধা হয় না। তারপরে রান্না বান্না করে একটার মধ্যে লাঞ্চ রেডি করে রাখতেই হবে, কারণ সব দিন তো সমান যায় না শরীর। সেই গোলা রুটি একদমই হালকা তেল দিয়ে। আচ্ছা, অনেকদিন খাই না, তাই ইচ্ছা হলো আজকে, তাই আজকে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে এটা। এটা খাই। কি করছো বাবু? তো দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান ধান করে পুজো দিচ্ছে ও। কি দিয়ে পুজো দিচ্ছ? যে কি ওটা? লাড্ডু। আর এটা কমলা লেবু। কষ্ট হচ্ছে আমার বাবু? শরীর হাঁপাচ্ছে পুরো।
কষ্ট হচ্ছে? তাকাও এদিকে একটু। তো গাইজ ওর খুব কষ্ট হচ্ছে পুজো দিতেও, তো এই সময় একটু হয় কষ্ট। এদিকে মামনিও পুজো দিচ্ছে, দুজনে মিলে পুজো দিচ্ছে। তুলসীর তুলিতে ফুল জল দিচ্ছে। তাও তো আজকে ঠান্ডাটা কম আছে তাই না, রোদটা আছে বাইরের, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি রান্না করবে আজকে? আজকে আমি দাঁড়াও দাঁড়াও। মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, হ্যাঁ আর একটুখানি শাক আর ডাল, আর তুমি রান্না করবে চিকেন। আচ্ছা, ওই চিকেনটা একটু দেখাও। ও, তেল গরম কিসের জন্য তাহলে? তেল গরম এই মাছের শাকের ঝোলটা বসিয়ে দিই। হুম, তোমরা তো শাকের ঝোল খেতে পছন্দ করো। ও, এদিকে একটু ঘোরো। কুকু বাবু, ও কি সাউন্ড, বড় 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 বড়। দ্বিতীয় তো ভয় লাগবে। মাছ, চিকেন, এদিকে শাক, এদিকে কত কিছু কাটা, এদিকে এটাও রান্না হবে নাকি? এটা লাউ না? লাউ, একটা আলু কত? আলু, বাবা সাবধান। বলছি বলো। কুকুর সোনা তো আজ 4 মাস, তাই না? তো তোমার কোন টাইমে বেশি খিদে লাগে? সকাল, দুপুর, রাত? সকালে সকালে। সকালবেলায় হ্যাঁ, প্রচুর খিদে লাগে। প্রচুর খিদে পায়, অনেকটা টাইম না খেয়ে থাকি না, হ্যাঁ। এই জন্য সকালবেলা টাইম বেশি খিদে। ও, অ্যাকচুয়ালি কিছুক্ষণ বাদে বাদে খিদে পায়, কিন্তু বেশিরভাগ বেশি খিদেটা পায় সকালবেলা, কারণ অনেকটা টাইম না খাওয়া হয়ে যায়, প্রায় 10-12 ঘন্টা। আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, কি করছো? ভাত নেওয়ার কথা বলছে। আমি আর ভাবি না। হ্যাঁ, চিকেনটা কেমন রান্না করেছে বলো? ভালো লাগছে খেতে? কুকু খাচ্ছে পেটেরটা? দেখাও একটু, আমি খেলে তো খাবে না, আমি দেখাও না একটু। খেলে কি করে খাবে? দেখাও। কি দেখাবো, কি করে দেখাবো, কি মুশকিল। ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, খাচ্ছি তো ডিস্টার্ব করে। খেয়ে নাও খেয়ে নাও। হাম নাম হাম নাম নাম। মা আমার কষ্ট হচ্ছে, আর তুমি সবকিছুর মধ্যে থেকে এই এক একটা টাইম এতটা বেশি প্রবলেমেটিক হয় যেটা বোঝা যায় না, মানে এক্ষুনি হয়তো খুব বেটার, আবার সাথে সাথে তার কিছুক্ষণ পরে যখন একটু ইরিটেশন ফিল হয়, ইচিং ফিল হয়, বা শরীর অতিরিক্ত হেভি ফিল হয়, যেহেতু সেকেন্ড ট্রাইমেস্টারে পড়ে গিয়েছি আর কি, সেকেন্ড ট্রাইমেস্টার স্টার্টিং হয়ে গেছে, তো এই টাইমটার থেকে একটু প্রত্যেকটা মুহূর্তে একটু বেশি টাফ হওয়া শুরু হয়ে গেছে। তো সকাল থেকে এখন অবধি যে রুটিনটা শেয়ার করলাম, তো আমি জানি যে আমার মতন অনেকেই এরকম রয়েছো বা অনেকেই প্ল্যানিং করছো, তার সাথে সাথে সবার জন্য এই জিনিসটা শেয়ার করার আমি চেয়েছিলাম যে আমার এই টাইমগুলো ক্যাপচার করে রাখতে, যাতে ইন ফিউচার আমিও দেখতে পাই অ্যান্ড তোমাদের সাথেও ইজিলি এগুলো শেয়ার করতে পারি, সেই কারণে এইগুলো সব কিছু শেয়ার করা। তো এখন মানে শরীরটা প্রচুর হেভি ফিল হচ্ছে, তাই এর থেকে বেশি আজকের ব্লগটা বাড়াচ্ছি না। সকাল থেকে এখন অবধি আমি কী কী করি সেই জিনিসটা তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম। এরপরে আমি নিয়ে আসবো আমার নাইটের রুটিনে, নাইটে আমার কী কী প্রবলেমস হয় না হয়, এই সব কিছু আমি শেয়ার করব। তো আমি একটাই কথা বলবো, যারা উড বি মমিস আছো তারা তো আমাকে রিলেট করতে পারছো, আর যারা হতে চাইছো
তারাও অবভিয়াসলি দেখো, হয়তো তোমরা অনেকটা আইডিয়া পাবে। আর যারা অলরেডি মমি হয়ে গেছো তারা তো জানো যে আমার ফিলিংসটা কীরকম। তবু এক একজনের বডিতে এক এক রকমভাবে জিনিসগুলো চলে। তো আজকের ব্লগটা এর থেকে বেশি লং বানাচ্ছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।